নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো খুব সহজ কিন্তু স্বাদের দিক থেকে অতুলনীয় দারুণ একটি রেসিপি, মশলা দিয়ে লাউ ভাজা, তাও আবার নিরামিষ। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে সকলের কাছে অনুরোধ, আমাদের আয়ুষ্মতী নিরামিষ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো বন্ধুরা, এই রান্নাটি করার জন্য আমরা একটি হাইব্রিড লাউ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। তারপর এই রকম গোল গোল করে পিস করে কেটে নেব। এবার পিস করে কেটে রাখা লাউগুলোর মধ্যে 1 চা চামচ লবণের সাথে হাফ চা চামচ চিনি দিয়ে তার মধ্যে 1 চা চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা একটি টমেটো, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা, প্রায় 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ ধনিয়া ও জিরা পাউডারের একত্র মিশ্রণ ও 1 থেকে 1.5 চা চামচ সরিষার দানা একটি মশলা মিক্সচারের মেশিনে দিয়ে দেব। আর তার ওপর হাফ কাপ জল ঢেলে দেব আর ভালো করে পিষে নেব। এখন এই সব কাজগুলো হয়ে গেলে গ্যাসের ওভেনটি জ্বালিয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা লাউগুলো ভাজার জন্য একটি কড়াই চাপিয়ে দেব। তারপর কড়াই গরম হয়ে এলে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে এলে এক এক করে লাউয়ের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় মিনিট 2 মতো ঢেকে দেব। আর 2 মিনিট পর ঢাকনা তুলে লাউয়ের পিসগুলোকে এক এক করে উল্টিয়ে দিয়ে পুনরায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এবারে কড়াইয়ের ঢাকনা তুলে একবার দেখে নেব লাউগুলো ঠিক মতো ভাজা ও সেদ্ধ হয়ে উঠলো কিনা। লাউগুলো ঠিক মতো ভাজা ও সেদ্ধ হয়ে উঠলে এক এক করে ভাজা লাউগুলো কড়াইয়ের থেকে অন্য একটি পাত্রে নামিয়ে রেখে দেব। এখন লাউ ভাজার পর কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে সম্বাদ দিয়ে নিলাম এবং এর সাথে অ্যাড করে দিলাম মিক্সচারে একত্রে পিষে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে ও লঙ্কা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো মিশ্রণ নাড়াচাড়া দিয়ে মশলাটি ভাজতে থাকবো প্রায় 4 মিনিটের মতো। এবং একই সাথে এই মশলার মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ। আর এইভাবে অনবরত মশলাগুলো কষে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। মশলা পুরোপুরি কষে গেলে ঠিক এই রকম ভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবং মশলাটি একটু গাঢ় হয়ে উঠবে। এখন মশলাগুলো কষে গেলে ভেজে রাখা লাউগুলো কড়াইতে ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে 1.5 থেকে 2 মিনিট মশলার সাথে ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সহজ ও সুস্বাদু মশলা দিয়ে হাইব্রিড লাউয়ের ভাজা। অনবদ্য এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে লাগে অত্যন্তই মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারাও বাড়িতে এই রকম ভাবে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।